মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাহতাব রোজা। রোজা, এখন পর্যন্ত কতজন আপিল করেছেন, এ বিষয়ে আপনি বিস্তারিত কি জানতে পেরেছেন? এখন আমি আছি আগারগাঁও নির্বাচন কমিশনে এবং এখানে নির্বাচন কমিশনের ঠিক বাইরে যে বুথ করা হয়েছে এই বুথের মধ্যে আছে সকাল থেকেই দেখা গিয়েছে অনেক মানুষের আনাগোনা এবং অনেক প্রার্থীরাই এসেছেন তাদের বাতিলকৃত মনোনয়নপত্র কিভাবে সেটা সংশোধন করা যায় এবং তার পাশাপাশি প্রার্থীদের মনোনীত ব্যক্তিরাও এসেছেন যারা এখানে তাদের প্রার্থীদের জন্য যাতে কাজ করতে পারে। এবং একটি বিষয় আমি লক্ষ্য করেছি যে বেশিরভাগ প্রার্থীরা বলছেন যে 1% ভোটের যে 1% স্বাক্ষরের যে বিষয়টি সেই স্বাক্ষরের বিষয়টিতে অনেকের গরমিল রয়েছে, যার কারণে এখানে অনেক প্রার্থীরা এসেছে এবং আপিল করছেন। এবং তার পাশাপাশি এই অভিযোগের বাইরেও আমি বলতে চাই যে এই আগামী 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত তারা হচ্ছে এই আপিলগুলো করতে পারবেন। এবং আজ প্রথম দিন, যেহেতু সেখানে তার প্রথম দিন অনুযায়ী সকাল থেকে প্রচুর ভিড় দেখা যাচ্ছে। এবং আজকে যদি বলি যে 10টি বুথ করা হয়েছে, 10টি বুথের অঞ্চলগুলো যদি বলি খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও ফরিদপুর, এই 10টি অঞ্চলের জেলাগুলো নিয়ে একটি 10টি বুথ করা হয়েছে। এবং ঢাকা জেলাগুলোর মধ্যে যদি আমি ঢাকা জেলার নামগুলো বলি, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ রয়েছে। এবং এর পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে দিতে চাই যে ঢাকা থেকে ঢাকা 9 আসনে প্রার্থী তাসনিম জারা, যিনি সাবেক 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 যিনি সাবেক এনসিপির সদস্য ছিলেন, তার আজকে আসার কথা রয়েছে, তবে তাকে এখন পর্যন্ত দেখা যায়নি। এবং এই ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে সর্বশেষ তথ্য। চলে যাব চট্টগ্রামে, যেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। সেখানে নির্বাচনের পরিবেশ কি দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ রোজা আপনাকে। আপনি যথার্থ বলছেন, যেহেতু আপিলের কার্যক্রমটা কিন্তু ঢাকাতে, তবে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে প্রার্থীদের মধ্যে 102 জনকে, আর যে অবৈধ বা বাতিল করা হয়েছে মনোনয়ন 41 জন যারা মনোনয়ন বাতিল হয়েছে, তারা কিন্তু ঢাকাতে যে বুথ করা হয়েছে সেখানে কিন্তু আবেদন জমা দেবে। 9 তারিখ 5টা পর্যন্ত আবেদন জমা দেওয়ার একটা সুযোগ রয়েছে। 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু শুনানি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। তবে এখানে যারা বাতিল হয়েছে, যেহেতু গতকাল পর্যন্ত যাচাই বাছাই কার্যক্রম ছিল, তো গতকাল যাদের হয়েছে এর আগের দিন যাদের হয়েছে বাতিল, তারা কিন্তু আজকে থেকে তারা মনোনয়ন যে আপিল করার জন্য, যে বৈধতা চ্যালেঞ্জ করার জন্য কিন্তু একটা সুযোগ রেখেছে বা নির্বাচন কমিশন। তো তার কারণে কিন্তু তারা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। তারা চেষ্টা করছেন যে মনোনয়ন যদি বৈধতা করে আনতে পারে, তাহলে আবার নির্বাচনের মাঠে কিন্তু তারা নামতে পারবে। তো এখানে চট্টগ্রামের অনেক হেভিওয়েট প্রার্থীরও কিন্তু মনোনয়ন বাতিল হয়েছে, তবে তারাও কিন্তু ছোটাছুটি করছেন। চট্টগ্রাম 9 আসনে জামায়াতের এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। একই সাথে আরও কয়েকটা জায়গায় কিন্তু আসলে মনোনয়ন বাতিল হয়েছে। তো সব মিলে বলা যায় একটা যে নির্বাচনে একটা যে আমেজ, সেই আমেজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফিরে এসেছে। যেহেতু মনোনয়ন যাচাই বাছাই শেষ, এখন আপিলের পরে কিন্তু আসলে নির্বাচনের যে একটা কার্যক্রম, সেই কার্যক্রমে তারা নেমে পড়বেন। 22 তারিখ থেকে একেবারে গণসংযোগ শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন ফরিদপুরে খায়রুজ্জামানের কাছে। ধন্যবাদ জয়। আপনি জানেন যে ফরিদপুরের সংসদীয় যে 4টি আসন রয়েছে, সেই 4টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই ইতিমধ্যে শেষ হয়েছে। আপনাদেরকে যদি যে জিনিসটি জানিয়ে রাখি যে এই 4টি আসনে মোট 38 জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছিলেন। গতকাল পর্যন্ত যাচাই বাছাই শেষে 24 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং 14 জনের মনোনয়ন কিন্তু বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আমরা এমনটা কিন্তু জানতে পেরেছি। এই 14 জনের ভিতর থেকে আজকে থেকে
তারা তাদের নকল এই রিটার্নিং কার্যালয় থেকে কিন্তু 11 জন প্রার্থী সংগ্রহ করেছেন। তারা আবেদন করবেন, আপিল করবেন ঢাকাতে, যার কারণে আমরা দেখতে পেয়েছি যে এই 4টি আসনের মধ্যে ফরিদপুরে 1 আসনের থেকে 7 জন, 2 আসন থেকে একজনও এখন পর্যন্ত আবেদন করেনি, 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী একজন আবেদন করেছেন এবং 4 আসন থেকে 3 জন প্রার্থী তারা এই আপিল করবেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো বাতিলকৃত 14 জনের মধ্যে 11 জন ইতিমধ্যে তারা নকল সংগ্রহ করে ঢাকায় আবেদন করবেন, এইটাই জানা গিয়েছে। তবে এই আপিল শেষে, যাচাই বাছাই শেষে কতজন প্রার্থী এবার ত্রয়োদশ নির্বাচনে নির্বাচন করতে পারবেন সেই বিষয়টা কিন্তু 18 তারিখের পরে কিন্তু আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ সংবাদ। ফিরবে স্টুডিওতে আপনার কাছে।